হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে ছিল হলো সানডে আর আমি সকাল সকাল চলে এসেছি দেখো ব্রেকফাস্ট বানানোর জন্য। আগের দিনকে ভেবে রেখেছিলাম, ডেলি একে একে ব্রেকফাস্ট ভালো লাগে না, তাই আগের দিনকে ভেবে রেখেছিলাম যে পরের দিন সকালে সাবু মাখা খাবো। তাই আমি আগের দিনকে সাবুটাকে জল দিয়ে ধুয়ে দুধ দিয়ে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। আর সত্যি বলতে সাবুটা দুধ দিয়ে ভেজালে সাবুটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আর এইদিকে দেখো আমি একে একে নারকেল কুড়োনো, কলা, চিনি সব কিছু দিয়ে দিচ্ছি। আর সাবু মাখানোর পর সত্যি বলতে সাবুটার টেস্টটা খুব দারুণ হয়েছিল। তোমরা কখনো এরকম করে সাবু মাখা ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকে যেহেতু সানডে আর আমার ফ্রেন্ডের ছুটি থাকে সানডে করে, তো আমাদের আগের থেকেই প্ল্যান ছিল আমরা আজকে শিবখোলা যাবো। তো শিবখোলা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আসলে ফ্রেন্ডদের সাথে টাইম স্পেন্ড করতে খুব ভালোই লাগে। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ অরণ্য, কি দারুণ না লাগে সত্যি বলতে। তোমরা কে কে আমার মতন গাছপালা, পাহাড় এরকম পরিবেশ ভালোবাসো তারা কমেন্টে জানাবে। আর এরকম সবুজ অরণ্য, পাহাড় কে ভালো না বেসে থাকতে পারবে বলো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে রাস্তাটা, পরিবেশটা। আর দেখতে দেখতে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছিলাম। না এখনো পৌঁছয়নি। অ্যাকচুয়ালি শিবখোলা যাওয়ার জন্য আমাদেরকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে অনেকটা দূর হেঁটে যেতে হয়েছিল। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আজকে যেহেতু সানডে ছিল, তো সানডেতে অনেকটাই ভিড় হয় শিবখোলাতে। তো তোমরা যদি কোনোদিন যাও সানডে বাদে অন্য দিন যাবে, ভালো লাগবে। আর এদিকে দেখো জলের সাথে আমার একটা আলাদাই ভালোবাসা আছে। তো জল পেয়ে আমি একটু খেলাখেলি শুরু করে দিয়েছিলাম। এদিকে আমি জল পেয়ে জলের মধ্যে শুয়ে পড়েছিলাম। আর অনেকটাই টাইম হয়ে গেছিলো বলে আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি। তো গাইস আজকের ব্লগটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।